আসসালামু আলাইকুম। মেহগনি গাছের ফল থেকে কীটনাশক তৈরি একদম মাথা নষ্ট করা একটা পদ্ধতি, যেটা আমাদের লাঙল এগ্রোতে আমরা সবসময় ব্যবহার করে আসতেছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং শিখাবো যে কিভাবে মেহগনির গাছের ফল থেকে একেবারেই প্রাকৃতিকভাবে আপনারা কীটনাশক তৈরি করতে পারবেন এবং যেটা একদম দারুণ কাজ করবে ইনশাল্লাহ। পুরো মাথা নষ্ট করা পদ্ধতিতে একদম শক্ত হয়ে ভালো হয়। ভিডিওটা দেখতে থাকুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আল্লাহ তাআলার নামে তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমরা বলে রাখি, আমাদের ভিডিওটা কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা জানবো যে কিভাবে এই কীটনাশকটা তৈরি করবেন, পরবর্তী ভাগে রয়েছে কিভাবে এটা ব্যবহার করতে হয়, এবং সবশেষে জানবো এটা কেন ব্যবহার করব আমরা। তো যাই হোক, প্রথমে আমরা শিখে নেই কিভাবে এটা আমরা তৈরি করব। তো এই জন্য আমাদের প্রয়োজন হবে কিছু মেহেরগুনি ফল, এবং ফলের যে খোসাগুলো আমরা সুন্দর করে আগে ছাড়িয়ে নেব এবং ভিতরের বীজটা বের করে ফেলবো। এবারে আমাদের একটা হামানদিস্তা আমরা নিয়েছি, এটা লোহার তৈরি একটা শক্ত হামানদিস্তা। এবার এর ভিতরে আমরা সম্পূর্ণ বীজগুলো দিয়ে দিব এবং বীজগুলো দিয়ে ভালো করে পিষে একদম মসৃণ মিহি করে ফেলতে হবে। একটা সুন্দর করে মসৃণ করার পরে এবার আমাদের কাজ হলো এর ভিতরে সামান্য কিছু পানি দিয়ে একটা সুন্দর দ্রবণ তৈরি করে নেওয়া। তো দেখেন, একটা ঘন আমরা দ্রবণ তৈরি করেছি। এবার এই ঘন দ্রবণটাকে আর একটা মগের ভিতর দিয়ে সুন্দর করে মগে আরও অনেক পানি দিয়ে একদম নেড়ে চেড়ে সুন্দর একটা দ্রবণ আমরা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পানি দিয়ে সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসতেছি। তো পানি দিয়ে নাড়াচাড়ার পরে এবার আমাদের 6 ঘন্টা এই দ্রবণটাকে একদম স্থিরভাবে রাখতে হবে, একটা জায়গায় রেখে দিতে হবে। তো দেখেন, আমাদের 6 ঘন্টা রাখার পরে এবার আমাদের দ্রবণটা একদম তৈরি ব্যবহারের জন্য। এখন আমাদেরকে এখান থেকে সেকে ভিতরের যে দানাদার বস্তুগুলোকে আলাদা করতে হবে, না হলে কিন্তু আমাদের স্প্রেটা একদম আটকে যাবে। তো দেখেন, আমাদের কিন্তু কাপড়ের মাধ্যমে পুরোপুরি সেকে আমরা এটাকে একটা ফ্রেশ একটা দ্রবণে রূপান্তর করে দিয়েছি। এখন এটা ডাইরেক্ট স্প্রে করার জন্য রেডি। তো এবার আমরা একটা সুন্দর একটা বোতল নিছি। যেহেতু আমাদের দ্রবণটা বেশি ঘন হয়েছিল, এজন্য আমরা অতিরিক্ত আরও কিছু পানি নিলাম বোতলে। এবার আমাদের দ্রবণটা দিয়ে আর একটা স্প্রে আর একটা মেশিনও আমরা নিয়ে আসছি। এটা দিয়ে এবার আমাদের সুন্দর স্প্রে করার জন্য দ্রবণটা একদম 100% তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন, আমাদের কিন্তু জিনিসটা একদম তৈরি হয়ে গেল। এবারে যেটা আমরা কাজ করব, এটাকে আমরা এখন ব্যবহার করব। তো এখন কিভাবে ব্যবহার করব? ব্যবহারের নিয়ম অনুযায়ী আমরা মূলত 15 দিনে একবার ব্যবহার করি, আর যদি 20টি বার বেশি হয় সেক্ষেত্রে আমরা 15 দিনে 2বার 3বারও কিন্তু ব্যবহার করি। কারণ এটা কিন্তু কৃত্রিম যে কীটনাশক সেই তুলনায় কিন্তু তুলনামূলক কম শক্তিশালী, এজন্য একটু ব্যবহার একটু বেশি করা লাগবে। তো যাই হোক, আপনারা এরকম 2বার 3বার 15 দিনে আপনারা ব্যবহার করবেন বৃষ্টিপাতের উপর নির্ভর করে। তো এবারে রয়েছে আমরা এটা কেন ব্যবহার করব। তো এই ব্যবহার করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে পরিবেশ বান্ধব যেগুলো আমাদের কৃত্রিম কীটনাশক রয়েছে সেগুলো কিন্তু ভয়ঙ্কর খারাপ এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেই তুলনায় এটা একদম প্রাকৃতিক, কোনো সাইড ইফেক্ট নেই, ক্ষতি নেই, শরীরের ক্ষতি হবে না, এবং এটার কিন্তু খরচও কম। আমাদের হাতের কাছের জিনিস থেকে কিন্তু তৈরি করতে পারি। তো সব মিলিয়ে ওভারঅল এটা একটা বলতে পারেন একটা যুগান্তকারী কীটনাশক। তো আপনারা এটা চাইলে ব্যবহার করবেন। আর এই 2 পতাকাধারীর পণ্য অবশ্যই সবাই বয়কট করে দিবেন।